মাদ্রাসার দুতলা ছাদ ঢালাই হচ্ছে। ওরা অনেকদিন আগে প্রোগ্রাম করেছিল যে আশুরার দিনে হবে, তো আমাকে বলেছিল, আমি গিয়েছিলাম। এখন ওই ছাদ ঢালাই করার পরে ঢালাই শুরু হয়ে গেছে, শুরু করে দিয়ে সব লোকজন সামনে এসে একটু আলোচনা হচ্ছে মাদ্রাসার জন্য। এখন এমন সময় কটা যুবক ছেলে তারা একটা পায়রা ধরে আমার কাছে নিয়ে চলে এসেছে। কি ব্যাপার? ওরা বলছে, হুজুর আমি ঢালাই শুরু হয়েছে তো, আর এই পায়রাটা এসে ঢালাইয়ের উপরে চুপচাপ বসে আছে, তাতে আমরা এত তাড়িয়ে দিচ্ছি পায়রাটা কোনো রকমে যেতে যাচ্ছে না। আজকে সকালবেলা এই 8:30 থেকে 9টার সময় কথা বলছি, কোন রকম আমরা পায়রাকে তাড়াতে পারি না। আমরা যে এরকম হাত দিয়ে ধরতে যাচ্ছি, ও আস্তে আস্তে উঠে এসে আমাদের হাতে এসে বসে একদম এরকম ধরে আমাকে টেবিলে বক্তৃতা রাখছি, এখানে এনে আমাকে দিচ্ছে, এলেন হুজুর। আমরা হাজার চেষ্টা করছি পায়রাটা উড়িয়ে দেওয়ার, যেতে চাচ্ছে না। আমি বললাম আল্লাহর রহমত, এই যে কাজটা আমরা করছি, এ পায়রা দেখতে কিন্তু হতে পারে আল্লাহর কোনো ফেরেশতা, এ হতে পারে আল্লাহর কোনো মুমিন মুসলমান জিন হতে পারে, বা আল্লাহর মখলুক পায়রাই হতে পারে। আল্লাহ পাক কাজটাকে পছন্দ করেছেন, একটা অসম্ভবকে সম্ভব করেছে। আজকে সকালের গল্প করছি, আপনার বাবুসাহের একটা মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার দুতলার ছাদ ঢালাই হচ্ছে, বিশাল ছাদ ঢালাই হচ্ছে। সেখানে ঘটনা হচ্ছে, আমি কাজ করো, পায়রা যখন এসেছে ওকে ভালো করে যত্ন করে রাখতে হচ্ছে, উঠছে না, আমার টেবিলে ছেড়ে দিয়েছে, উঠছে না, চুপচাপ এখানে বসে আছে, এদিক ওদিক শুধু দেখছে। আজকের ঘটনা, আমার বলার বক্তব্য হচ্ছে এই ঘটনাটা আপনাদের সামনে কেন আনলাম। সেখানে মানুষদেরকে আমি একথাই বলেছিলাম, দেখেন আমার আল্লাহ কিন্তু সব দেখেন, এই যে কাজটা হচ্ছে আমার আল্লাহ কবুল করছেন, এর দ্বারা বোঝা যায়, এর প্রমাণ এটা পাওয়া গেল যে একটা মখলুক আল্লাহ সৃষ্টিজীব, সে যেই হোক তার পরিচয় আমরা কেউ জানতে পারিনি বটে, কিন্তু আমাদের কাজের সঙ্গে সঙ্গী হতে আসছে। এক কাজ করো, এই পাড়াটা যদি নাই যায়, ওর জন্য ব্যবস্থা মাদ্রাসার কাছে করে দাও, ওখানে থাক, বসবাস করুক। তাদেরকে বললাম, ঠিক বললাম তো? হ্যাঁ, তা আমরা জানি না এই যে ক্ষুদ্র মাহফিল হতে পারে, এর দ্বারা যে আল্লাহ পাক আমাদের জীবনে কি নিয়ামত রেখেছে আমরা কেউ বুঝতে পারছি না। ফেরাউন এসে দেখলো, আরে তারা কোথায় গেল, আমরা এক্ষুনি ধরবো আর মারবো, হাজার সৈন্য নিয়ে এসছে। কত বড় শক্তিধর, নিজেকে অনেক বড় দাবি করে, নিজেকে দাবি করে জানা রব্বুকুমুল আলা, সে বলতো আমি তোমাদের সবথেকে বড় খোদা। নাউজুবিল্লাহ মিন যালিক। সকলে বলেন নাউজুবিল্লাহ। মানুষ কোনদিন খোদা হতে পারে? কিন্তু দাবি করে আজকে তার এই দম্ভ, এই অহংকার কিভাবে চূর্ণ হচ্ছে দেখেন। ও এসে দেখলো কই কেউ নেই এখানে, মুসা নবীও নেই, তার সাথী সঙ্গীরা কেউ নেই। ও দেখলার সুন্দর রাস্তা, দুই দিকের পানি দাঁড়িয়ে আছে। কে দাঁড় করে রেখেছে? ওরে বোকা, তুই একবার ভাবলি না এ কার হুকুমে পানি দাঁড়িয়েছে, কাদের জন্য দাঁড়িয়েছে? আল্লাহ নবী মুসা এবং তার অনুগামী যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছে, রাজ্জাক, খালিক, মালিক বলে জানে, রব বলে জানে, তাদের জন্য আল্লাহ তাআলা এই রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। তোর জন্য তো আল্লাহ করেনি? ও একবারও ভাবিনি। ও যেই মাছ ধরিয়ে গেল লোক লস্কর নিয়ে, হামান ছিল ওর প্রধানমন্ত্রী, তাকে সঙ্গে নিয়ে একদম বহাল তবিয়তে রাস্তা যাচ্ছে মাছ ধরিয়ে, ভাবলো না পানি। তখন বলল, রে ওরে ফিরআউন, তোর জন্য তো রাস্তা, আমার আল্লাহর হুকুমে আমরা দাঁড়িয়ে আছি, মুসা নবী এবং তার মুসলমানদের জন্য, তার অনুগামীদের জন্য, আল্লাহকে মানে যারা তাদের জন্য, তোর জন্য কিন্তু এ রাস্তা নয়। তাই করলো কি জানেন? ইতিহাসটা সাক্ষী, আল কোরআনে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও উম্মতে মুহাম্মাদিরা একবার ভালো করে শোনো। ওই রাস্তায় যখন মাছ ধরিয়ে গেল, দুই দিকের পানি এসে মিশে গেল, মানে কি ও হাবুডুবু খেয়ে মরল। আল্লাহ পাক নির্দেশ দিলেন, রে হে ফিরআউন, ও তখন বলেছিল হাত উঁচু করে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, যে আল্লাহর প্রতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছে, তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক বলেছেন কোরআন পাকে, এখন কেন? একটু আগে তুমি কি ছিলে? ফাসাদকারী। একটু আগে ফাসাদকারী ছিলে, এখন কেন? তোমার শেষ পরিণতি এটাই হবে, আল্লাহকে অস্বীকার করার ফল এটাই তোমাকে দেখানো হলো। তাই ওই পানি এসে মিটিয়ে, পানিকে আল্লাহ অর্ডার করলেন, এই পানি, মাটিকে আল্লাহ অর্ডার করলেন, রে মাটি, ওই সমুদ্রের কীট পতঙ্গকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, কেউ ফিরআউনের লাশকে স্পর্শ করতে পারবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওর লাশকে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য রেখে দেবো। আমার সঙ্গে যারা বেঈমানি করেছে, নাফরমানি করেছে, নেমক হারামি করেছে, আমি তাদের এই পরিণতি করে দিই। দেখে দিয়েছেন, বহুদিন পরে সমুদ্রের পানিতে ভেসে উঠলো, বহুদিন পরে, প্রায় 2,5-3 হাজার বছর পরে পানিতে ভেসে উঠলো। অবিকল সেই লাশ, না পানিতে পচেছে, না কোনো কিছু প্রাণীতে খেয়েছে, না কিচ্ছু হয়েছে, অবিকল সেই অবস্থাতে রয়ে গেল। এখনো মিশরের জাদুঘরে লাশটা রাখা আছে। আমার বলার উদ্দেশ্য, ভাই গো, আসুন আমরা আল্লাহকে মেনে নিই।
এর বিকল্প পথ আমার আপনার কাছে কিছু নাই। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নবীকে আল্লাহ পাক আমাদের নসিবে দান করেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনি আদম আলাইহিস সালাম যুগে পাঠাতে পারতেন, অন্য নবী যুগে পাঠাতে পারতেন, আল্লাহ পাঠাননি। আমাকে বড় সম্মানীয়, আমি রাসূল বলেছেন না, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের উপরে আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। আর আমার আপনার সম্পর্কে উম্মতের সম্পর্কে রাসূল বলছেন ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, যত মানুষ উম্মতের অন্য নবীদের উম্মতরা পৃথিবীতে এসেছেন সমস্ত উম্মতের উপরে আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতদের শ্রেষ্ঠত্বের মর্যাদা আমার আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দাঁড়ালাম? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ভাই গো, একটু দিনের জ্ঞান দিনের চর্চা আমরা করি আসুন। নিজের জীবনটা বড় মূল্যবান, এই অল্প দিনের জীবন এটা বড় মূল্যবান জীবন। এই বড় মূল্যবান জীবনটা আসুন আমরা একটু পরিচিত মুমিন, পরিচিত মুসলমান, পরিচিত উম্মতে মুহাম্মাদি হওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব। আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিম পরিচিত করবেন। নামাজ কালাম ঠিক মতো পড়ি আসুন। যারা পড়েন না তাদেরকে বিশেষ করে অনুরোধ করি, মা বোনদেরকে অনুরোধ করি, খবরদার এই নামাজ জীবনে ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। আমি প্রথমে শুরু করেছিলাম ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্য, এই দুটোর মাঝখানে এই দুটো যদি আমরা আঁকড়ে ধরতে পারি আমার আল্লাহ পাকের আদেশ মেনে আমার আপনার জীবন ইনশাআল্লাহ সার্থক সুন্দর হয়ে যাবে। হুজুর এসেছেন, উনি আলোচনা করবেন, জ্ঞান গভীর আলোচনা উনি করবেন, আপনারা দয়া করে শোনেন। যারা এখনো আশেপাশে আছেন, এর রাত তো আপনার 10:30 বেজে গেছে, আর তো বাজার ঘাট করার কথা না, দয়া করে চলে আসুন, এই মাহফিলে পরিপূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিন বললাম তো আমার কোনো জানা নাই, কারো জানা আছে বলে আমারও জানা নাই যে আগামী বছর আশুরার দিনে আবার এরকম বসে দিনের আলোচনা করতে পারবো। তা দয়া করে সবাই রোজাগুলো রাখবেন। জানেন তো সিয়ামের আপনার ফরজ রোজার পরে সর্বোত্তম রোজা আজকের দিনের রোজাটা ছিল ইয়ামে আশুরার দিনে। তো সুতরাং যারা রাখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন তাদের। রাসূল পাক সাল্লাল্লাহু বক্তব্য অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, ওলামায়ে দ্বীনদের বক্তব্য অনুযায়ী এই মুহররমের রাতটা হচ্ছে লাইলাতুল কদরের সমান। লাইলাতুল কদরে যেমন সওয়াব পাওয়া যায় এটাকেও সেই সওয়াবের অধিকারী বলে আমার রাসূলুল্লাহর ঘোষণা। সুতরাং বেশি বেশি করে আসুন আমরা একটু দিনের চিন্তা করি কিভাবে কাজ করলে আল্লাহ পাক রাজি খুশি হবেন। নবী পাক ইসলামের তরিকা মানলে আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন, তার রহমত দেবেন, আযাব গজব থেকে বাঁচিয়ে দেবেন। বেশি বেশি আরেকটা অনুরোধ রাখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই 6টা কলেমা দয়া করে পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কলেমাটার মধ্যে 99টা রোগের ওষুধ আছে। আল্লাহ রাসূল বলছেন 99টা রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবেন। বুঝা যাচ্ছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু বেশি বেশি করে পড়ি আসুন, বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ তাআলা আমার জীবনটা সার্থক সুন্দর হবে। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করেন, শুধু বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকুনি পড়েন, আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার রুজিতে আল্লাহ বরকত দেবেন, অসুখ বিসুখে আল্লাহ বাঁচাবেন। এই বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ কেন হয়? মা বাপের গুনার জন্য হয়, মা বাপের গুনাহ খাতার জন্য হয়। যাই হোক, আমি আর আপনাদের মানে সময় নেব না, অমূল্য সময় নষ্ট করব না। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের বুঝ দিন, সেই অনুযায়ী কাজ করার তৌফিক দিন। আর এই কটা অনুরোধ আপনাদের কাছে রাখলাম। আল্লাহ আপনারা আমার অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, আপনাদের কাছে মাত্র কয়েকটা দিন থেকে সত্যি আপনাদের যে মহাব্বত ভালোবাসা পেয়েছি এ তো মৃত্যু পর্যন্ত ভোলা যাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আসুন দিনের পথের প্রতীক হওয়ার জন্য যে কাজ করা আমরা সবাই করি, কারণ আল্লাহর সামনে আমাকে হাজির হতেই হবে, মুখ দেখাতেই হবে। হ্যাঁ, আমরা কেউ ওই অন্যান্য দলের মতো সেখানে থাকবো না। আমরা আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর আযাব এবং গজবের ভয় করি। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের বুঝ দান করুন। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে বিশেষ করে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, প্রকৃত উম্মত মুহাম্মাদি হওয়ার নসিব আল্লাহ আমাদের সকলকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা